ফেনী নোয়াখালী বন্যার দুর্ভোগ শেষ হতে না হতেই আবারও লালমনিরহাট কুড়িগ্রামে প্রায় ৬০,০০০ মানুষ পানিবন্দী হয়েছে। জানা গেছে যে তিস্তা পাড়ের এই বন্যায় লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় ৮ উপজেলার ৬০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রায় ১৫,০০০ পরিবার নিদারুণ কষ্টে দিন নিপাত করছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় আসবাবপত্র, গবাদি পশু পাখি নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সরকারি রাস্তা এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে বন্যার ফটো এবং ভিডিও আপলোড করেছেন। দেখা গিয়েছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল স্টেশনের কাছে রেল লাইনের উপর বন্যার পানি ওঠার লালমনিরহাট ঢাকা রেল রুটের যান চলাচল ব্যাহত হয়েছে। বন্যা দুর্গত এলাকার আমন এবং শাক সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এবং আরও জানা গিয়েছিল যে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল স্টেশনের কাছে প্রায় ৫০০ মিটার রেল লাইনের বন্যার উপর পানি ওঠে। এ কারণে রোববার সকাল থেকে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। রোববার দুপুরের পর পানি কমায় ট্রেন চলাচল শুরু হয়। তবে ওই স্থানে ট্রেন ধীরগতিতে চলাচল করবে বলে জানিয়েছে রেললাইন কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড তারা বলেছে, তিস্তা নদীর পানি বেড়ে গত রোববার দুপুর ৩টা থেকে রংপুরের কাউনিয়া পয়েন্টের বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর পানি প্রবাহিত হচ্ছে। পানিবন্দী মানুষ এবং কৃষকরা তারা জানিয়েছে ১০০টি গ্রাম এবং শহর এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে স্থানীয় কৃষকরাও চরম বিপাকে। ৩ থেকে ৪ ফুট পানি উঠে বাড়িতেও তারা প্রয়োজনীয় আসবাবপত্র ও গবাদি পশু পাখি নিয়ে সরকারি রাস্তার উপর আশ্রয় নিয়েছেন। বন্যার উন্নতি না হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে জানিয়েছেন বন্যার দুর্গত এলাকার মানুষ। তারা প্রত্যাশা করছেন, দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন যেন বন্যার উন্নতি হয়।